কম সংখ্যক লোক দিয়ে হোক না কেন প্রতিবাদ হচ্ছে প্রতিবাদ। আজকে আমরা প্রতিবাদ করছি রামিচা সহ যত হত্যাকাণ্ড হয়েছে শিশুদের এবং যত ধর্ষণের ঘটনা ঘটেছে, আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন আছে সেই আইনের আওতায় সমস্ত অপরাধীদের নিয়ে এসে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এই দেশকে শিশুদের, নারীদের এবং সব মানুষের বসবাস উপযোগী করতে হবে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সেই দেশে আমরা এই ধরনের হত্যাকাণ্ড এমন ধর্ষণ প্রতিষ্ঠিত হোক। যা হোক, এ পর্যায়ে আমি আমাদের মাঝে উপস্থিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু হাসান রানাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা এই বার্তাই দিতে চাই যে আমার এই মাতৃভূমি কোনো ধর্ষকের জন্য হতে পারে না। আপনারা সবাই অবগত আছেন, বিগত আসিয়া থেকে ট্রাইব্যুনালে এই সমস্ত অপরাধীদের বিচার করে অল্প সময়ের মধ্যে, সেটা 90 ডেজ হতে পারে, 60 ডেজ হতে পারে, অল্প সময়ের মধ্যে বিচার করে এইসব অপরাধী প্রলম্বিত হয়, তাহলে সেই বিচার না করাই হয়। একজন ভিকটিম বা একজন ক্ষতিগ্রস্ত মানুষ তার দগদগে ঘাস শুকাবার আগেই যদি সে বিচারটা পায়, তাহলে অন্তত সে স্বস্তি পাবে যে আমি বিচারটা পেয়েছি, ন্যায় বিচার পেয়েছি। এ কারণেই আজকে এই মঞ্চ থেকে আমার এটাই দাবি সরকার প্রধানের কাছে যে দ্রুত আমাদের এই আইনটি সংস্কার করে আরও কঠোর করতে হবে। কঠোর একটি ভালো কাজ, এটি সাধুবাদ পাওয়ার মতো বিষয়। আমরা আশা করি তিনি যেহেতু দায়িত্ব নিয়েছেন, দ্রুত এটি বিচার নিশ্চিত করবেন এবং পরিবার অন্তত ন্যায় বিচার পাবেন বলে আমি মনে করি। তো আজকে আমাদের এই মঞ্চ থেকে, এই মানববন্ধন থেকে আমাদের সকলের দাবি একটাই যে আমাদের স্বাভাবিক জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আমাদের সন্তানদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বিশেষ করে নারী ও শিশুর বিষয়গুলোকে আরও কঠোরভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। উপস্থিত সবাইকে শুভেচ্ছা। আমাদের এখন এই জ্যৈষ্ঠ মাস কবি নজরুলের জন্মের মাস। কবি নজরুল বিদ্রোহী সত্তা এবং আমরা সেই বিদ্রোহী সত্তাকে ধারণ করে বলব কলকাতায় অভয়নগরীর যে ঘটনা, অভয়াকাণ্ড, সেটি সেখানকার রাজনৈতিক দৃশ্যপটের পরিবর্তন করেছে। ইয়াসমিনের যে ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সেটিও আমাদের 90-এর দশকে দেখিয়ে দিয়েছে যে বাংলার মানুষ যদি জেগে ওঠে এবং প্রতিবাদ জানায়, সেই প্রতিবাদের একটি কণ্ঠ আমাদের পুরো রাজনৈতিক সমাজ ব্যবস্থার চিত্র পাল্টে দিতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাবো, আমাদের শিক্ষার্থী সমাজ এই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে। পুরাতন রাজনৈতিক মানচিত্র বদলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে। শিক্ষার্থীরা এখানে যারা আজকে উপস্থিত আছে, আমি তাদেরকে বলবো প্রত্যেককেই তোমরা রামিচার হয়ে একটা করে কবিতার লাইন লিখবে। ইয়াসমিনের ঘটনায় আমাদের শ্রদ্ধেয় সম্মানিত লেখক এমদাদুল হক মিলন একটি উপন্যাস লিখেছিলেন। তোমরাও এখানে আজকে যারা উপস্থিত হয়েছ, আজকের এই ঘটনায় এখান থেকে তোমরা তৃপ্ত কণ্ঠে শপথ নিবে যে তোমরাও রামিসাকে নিয়ে একটি উপন্যাস লিখবে, যেন বাংলার মানুষ জানতে পারে যে আমরা এই সকল ঘটনা সহজভাবে মেনে নেই না এবং প্রতিবাদ জানাই। আজকে আমরা এই মানববন্ধন থেকে সরকারের প্রতি আশাবাদ এবং অনুরোধ করব যে এটি যেন খুব দ্রুত শিশু ও নির্যাতন যে ট্রাইব্যুনাল আইন আছে, সেই আইনের আলোকে দ্রুততম সময়ের মধ্যে যেন এই আইনের মধ্য দিয়ে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এবং বাংলাদেশে যে আইনের শাসন আছে সেটি যেন প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমরা আইনের শাসন এবং আমরা যে সুশাসনের কথা বলি সেটি যেন সরকার নিশ্চিত করে। আমি আজকের এই মানববন্ধনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বিশিষ্ট নাগরিকবৃন্দ যারা আছেন উপস্থিত, অলোক দাদা সহ, আমি আজ যাদের নাম জানি না, সুশাসনের জন্য নাগরিকের সহসভাপতি এবং প্রথম আলো লালমনিরহাট জেলার প্রতিনিধি আব্দুর রব সুজন ভাইকে আমার হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবাইকে একত্রিত করবার জন্য এবং আমাদের সবার কথা শুনবার জন্য। সুজন ভাইকে আমরা অনুরোধ করব যে আমাদের যারা শিক্ষার্থী আছে, যারা সংবেদনশীল শিক্ষার্থী, সেই সকল শিক্ষার্থীদেরকে যেন বন্ধু সভায় অন্তর্ভুক্ত করে এবং সংগঠনটিকে যেন আমাদের যে মানব কল্যাণের যে কাজ, সেই কাজগুলোর সঙ্গে তিনি যেন আমাদের নিয়োজিত করেন, সেই অনুরোধ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের প্রতি শুভেচ্ছা এবং অনন্ত ভালোবাসা বলার জন্য অনুরোধ করছি। তুমি এখানে এই ছবিটা নেওয়া তো ওর বাচ্চাকে তুলে নিয়ে আসছে, এরা না এই
আমি আমার সন্তানকে বাসায় রেখে যেতে এখন ভয় পাচ্ছি, যেহেতু কর্মজীবী, আমরা দুজনেই কর্মজীবী, কখন কী ঘটে যায়। আতঙ্কিত অবস্থা, সামাজিক, এটি একটা সামাজিক ব্যাধির মতো তৈরি হতে যাচ্ছে। একের পর এক এই রামিসার এই হত্যাকাণ্ডের পর আর 24 ঘন্টার মধ্যেই আরও 3টি একই ধরনের ধর্ষণ এবং হত্যাকাণ্ড। কোথাও ভুট্টা খেতে পড়ে আছে কোনো মেয়ের লাশ, কোথাও এমনভাবে তাকে মানে মারা হয়েছে সে যেন তার মানে বয়ান দিতে না পারে যে এই কাজটি অমুক করেছে, এই জন্য তাকে মেরে ফেলা হয়েছে। একই কাজটা আসিয়ার প্রতি করা হয়েছে। তনু হত্যাকাণ্ড এমন একটি হত্যাকাণ্ড যেটি হলো একটি সামরিক বাহিনীর এলাকায় তনু হত্যাকাণ্ড কিন্তু শেষ হয়নি। কে কে হত্যাকাণ্ডে জড়িত ছিল? এই যে আমাদের দীর্ঘসূত্রিতা ডিএনএ টেস্ট করতে আসলে কতদিন দরকার? তারপর এই যে সেদিনও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ডিএনএ টেস্ট করতে সময় লাগবে। আসলে মানুষ কেন এত ক্ষিপ্ত, তার প্রধান কারণ হলো দীর্ঘসূত্রিতা। আমাদের প্রশাসনের ব্যাপক দুর্বলতা আছে। আমরা মনে করি যে আমাদের বিচার ব্যবস্থারও অনেক দীর্ঘসূত্রিতা আছে। এগুলো কাটিয়ে উঠে আমরা দ্রুত আমার সন্তানের নিরাপত্তা চাই। আমার সন্তান যেন থাকে বুদ্ধিপাতে, আমরা সেভাবেই আমাদের সন্তানদেরকে মানুষ করতে চাই। তা আমরা এই নিরাপত্তা তো সরকারের কাছে চাইতেই পারি। এইটুক নিরাপত্তা যদি সরকার তার প্রশাসনের সমস্ত অঙ্গ যদি এখানে আমাদের সহযোগিতা করে, আমাদের আরও একটি বড় সমস্যা হলো অপসংস্কৃতির একটি অবস্থার মধ্যে এটি জড়িয়ে গেছে। আমি মনে করি প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি যারা স্টুডেন্ট যারা আছে তারা যদি অন্তত সাংস্কৃতিক মনা হতো, এই সাংস্কৃতিক মনা হলে অন্তত এই জাতীয় কাজ ছোটোবেলা থেকেই তারা পরিহার করতে শিখত যে আমি সাংস্কৃতিক মনা মানুষ, আমার দ্বারা এই জাতীয় কাজ হয় না, অন্তত এই জাতীয় কাজ হবে না। তো সেরকম যারা যারা এই ধরনের কাজে জড়িত হয়েছে আমি মনে করি তারা সাংস্কৃতিক অঙ্গনের সাথে তাদের কোনো ছিটেফোঁটা সম্পর্ক নাই বিধায় আজকে তারা এই ধরনের নৃশংস কাজ, যেটা মানবিকতার মানে আমাদের যুদ্ধ দেখেছি, সেই যুদ্ধ মনে হয় এরকম ঘটনা ঘটেনি। নিজের সন্তানের চেয়েও কম বয়সী সব বাচ্চাকে, এটি প্রায় 70-72 বছর বাচ্চাকে ধর্ষণের মতো জায়গায় নিয়ে যাচ্ছে। এটি ক্লাস 2-এ পড়ে, 1-এ পড়ে, 4 বছর বয়স বাচ্চা, তাকেও ধর্ষণ করা হচ্ছে। এই জাতীয় জিনিস মানে বিষয়গুলোর আমরা দ্রুত পরিহার চাই। আর যেন একটি আসিয়াও যেন আমাদেরকে এখানে দাঁড়াতে না হয়, তাদের মঙ্গল কামনায়, তাদের আত্মার শান্তি কামনায় আমার কথা শেষ করছি। মানসিকের একজন স্টুডেন্ট। আমি আমার জন্মসূত্রে বাংলাদেশে, আমার বাবা মা সবাই বাংলাদেশের অধিবাসী নাগরিক। তো আমার জন্মসূত্রে একটা চাওয়া যে আমার দেশ আমাকে নিরাপদ একটা বাসভূমি দিবে, আমাকে একটা নিরাপদ স্থান দিবে যেখানে আমি বেড়ে উঠতে পারি। আসিয়া অন্যান্য যেসব ধর্ষণ হচ্ছে, তারপর আমি দ্বিতীয়ত বোধ করছি যে আমার দেশকে আমাকে সেই রকম একটা বাসভূমি দিতে পারবে যা আমি আশা করি। আমরা প্রতিটা মেয়ে সবাই চাই যে আমাদের সবসময় স্বাধীনতা সেই দিকটা বজায় রাখি যে আমরা চাই। কিন্তু এখানে আমরা তার কিছুই দেখতে পাচ্ছি। সরকার 24 ঘন্টা এতগুলো করছে, সেটা আমাদের নিজেদের অন্তত স্বাধীনতা তাদের সবাইকে প্রতিবাদ করতেছি, তাদেরকে সেই সুযোগটুকু দেওয়া হবে যে তারা প্রতিবাদ করতে পারে। আমরা সবার প্রতিবাদ করতেছি। আমরা আমাদের বাংলাদেশ, আমাদের সোনার বাংলায় দ্বিতীয় কোনো জিনিস আমরা দেখতেছি না যে একটা মেয়েকে এভাবে নৃশংসভাবে খুন হতে হয়, তার জীবন দিতে হয়, বলিদান দিতে হয়। আমরা এটা চাই না। আমরা সবাই প্রত্যেকেই নিজের একটা সুন্দর বাসভূমি প্রত্যাশা করি। ধন্যবাদ। আচ্ছা, হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে শিশু ও নারী নির্যাতনের উপরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়েছে। এটি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমাদের দেশ স্বাধীনতার 55 বছর পেরিয়ে গেলেও এখনও আমাদের নারী এবং শিশুরা এই স্বাধীন একটি সার্বভৌম দেশে তারা নিরাপদ বোধ করতে পারছে না। এতে করে দেশের সম্মানহানি হচ্ছে এবং আমরা যে বাংলাদেশে ব্যক্তিত্ব বিকাশের সমাজ ব্যবস্থার কাঠামোটা আসলে এখনও সুষ্ঠু হয়নি। তাই দাবি করব সংশ্লিষ্ট যারা আইন প্রণয়নকারী সংস্থা আছে এবং রাষ্ট্রপ্রধান রয়েছেন, তারা যাতে এই সব বিষয়গুলোকে বিশেষ ট্রাইব্যুনালে
দ্রুত বিচারের আওতায় এনে যদি বিচার কার্য সম্পাদন করা যায় এবং তাদেরকে দণ্ড দেওয়া যায়, পরবর্তীতে এই দণ্ডের কারণে অনেকে ভয় পেয়ে এই ধরনের অন্যায় কাজ, গরিব কাজ করবে না। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আশু দৃষ্টি কামনা করে বলবো, এ ধরনের ধিক্কারজনক কাজ যাতে আর একটিও না হয়, এর প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি। সকলকে ধন্যবাদ। আমাদের আবুল আসছেন রমি স্যার আজকে আর এই নির্মম হত্যাকাণ্ডের পর এখানে আসছেন, আমাদের দেখা তার জন্য সকলকে অনেক ধন্যবাদ। একজন ছবি তুলুক, সবাই একজন তুলেন। আমি একটু যাই মাসুদ। না ওই ছবি একদিন বললে 5 জন চলে যায়, কেমন হলো? লোক তো কমে গেল। বইটা টানি ধরো তোমরা, কর্নারে যারা ওই পাশে টানি ধরো। আচ্ছা।